আস্তে করে কবরে পাটি দেয়, কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়, আস্তে আস্তে কবরে মাটি দেয়, কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়। এ বাবা, মাটি দেওয়া শেষ, কবরটা অন্ধকারে পরিণত হয়ে গেল। এরে লালমোহনের যুবক, ভালো করে শুনিয়া নেও রে বাবা, এমন একটা ঘরে তোমাকে আমাকে শোয়া রাখলাম, যেই ঘরের দরজাও নাই, যেই ঘরের জ্বালানাও নাই, যেই ঘরের বন্ধু নাই, যেই ঘরে বান্ধব নাই, যেই ঘরে আলো নাই, যেই ঘরে বাতি নাই রে বাবা, ওই কবর প্রতিদিন তোমাকে আমাকে ডাক দিয়ে বলে, বনি আদম আনা বাইতুল ওয়াহাদা, আমি একা একার ঘর, আনা বাইতুদ দুদ, আমি পোকা মাকড়ের ঘর, আনা বাইতুদ তুরাব, আমি হইলাম মাটির ঘর। কবর দৈনিক ডাক দিয়া বলে, আমি একা একা থাকার জায়গা। কবর দৈনিক ডাক দিয়া বলে, আমি হইলাম পোকা মাকড়ের ঘর। কবর দৈনিক ডাক দিয়ে বলে, আমি হইলাম মাটির ঘর। এরে আল্লাহর বান্দা, তুমি মনে করেছো তুমি মারা যাওয়ার পর, আমি মারা যাওয়ার পর তোমার আমার দেহটা মাটি খেয়ে ফেলবে, আর মনে হয় আমার আল্লাহ তোমাকে পুনরায় জীবিত করতে পারবে না। আমার আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নিতে পারবে না। না রে যুবক না, আমার আল্লাহ বলতেছেন, রে বাবা শোনো, মিনাহা খলাকনাকুম, হে বান্দা, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, হে বান্দা, এই মাটির ভেতরেই আবার তোমাকে নিয়ে যাবে। ওয়াফিহা নুখরিজুকুম তারাতান উখরা, হে বান্দা, আবার এই মাটির ভেতর থেকে তোমাকে উঠাবো। হে লালমোহনের যুবক, ভালো করে বাবা কথাগুলা শুনিয়া নেও রে বাবা। আজকে তোমাকে মসজিদে ডাকলে পাওয়া যায় না, ঠিকই যুবক তোমাকে জুয়ার দ্বারে পাওয়া যায়। আজকে যুবক তোমাকে মাহফিলে ডাকলে পাওয়া যায় না, ঠিকই যুবক তোমাকে দুনিয়ার সমস্ত অশ্লীল কাজের সাথে পাওয়া যায়। আজকে আমার দেশের যুবকেরা যদি আদর্শবান যুবক হইত, আমার সোনার বাংলাদেশে বাবা খুন থাকতো না, গুম থাকতো না, হত্যা থাকতো না, জেনা থাকতো না, ধর্ষণ থাকতো না, মদ গাঁজা থাকতো না, ইয়াবা হিরোইন থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, সব